আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই তাড়াতাড়ি জয়েন করো। তো সবার কি অবস্থা? সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। হুম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। How are you, sir? ভালো, সমস্যা নাই, সব ঠিকঠাক আছে। ওকে, সো সবাই তাড়াতাড়ি চলে আসো ফার্স্ট। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি একটু রিসিভ করে নিই। Okay, sir. ওকে, তোমাদের সাউন্ডটা অফ করে দিচ্ছি আমি, বুঝছো? কারণ আমার কানে খুব বেশি সাউন্ড করতেছে। আমি একটু এটা বন্ধ করে দেই। হুম, ঠিক আছে। কি ব্যাপার, তারপরেও তো শোনা যায় দেখতেছি। ওকে, সবাই তাড়াতাড়ি জয়েন করো ফার্স্ট। আচ্ছা, সবাই কি স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমার কম্পিউটার স্ক্রিনটা? No, sir. এটা হয়ে আছে। স্যার দেখা যাচ্ছে। কম্পিউটার স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। ইয়েস স্যার, আমার এখানে যাচ্ছে। দাঁড়াও, একটু ওয়েট করো। Yes, sir. Now clear. আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, তোমরা সবাই অডিওটা অফ করে নাও তো, অডিওটা অফ করে নাও সবাই। অডিওটা সবাই অফ করে নাও। আর দেন কমেন্টসে যা কিছু বলার কমেন্টসে বলো। ওকে, সো আমাদের এখানে 21 পার্টিসিপেন্টস নাও। আই উইশ সবাই খুব তাড়াতাড়ি জয়েন করবে। সো আমরা এখনই স্টার্ট করব ক্লাস। ওকে, আর স্ক্রিনে কেউ কিছু লিখবা না। ওকে, স্ক্রিনে কেউ কিছু লিখবা না। তারপর আমি একটু বন্ধ করে দিচ্ছি তোমাদের।
আচ্ছা, সবাই টেক্সট বইটা সামনে রাখো। গত ক্লাসে আমরা যে পর্যন্ত ছিলাম যেখানে, সেখান থেকে আজকে আমরা শুরু করব। সো আজকে আমাদের চ্যাপ্টার 12টা কমপ্লিট হয়ে যাবে আশা করতেছি। আর এক্সট্রা দেখি আরো 13-এ কি যাওয়া যায় কিনা পরের চ্যাপ্টারটাতে। ও আরেকটা ব্যাপার, সেটা আমি যদিও আরেকটু পরে বলতাম, এখনো আবার যারা আসো তারা শুনবা। সেটা হচ্ছে যে তোমাদের এই উইকে আমি কোনো এক্সাম নিচ্ছি না, বুঝছো? এই উইকে কোনো এক্সাম হবে না। রিজনটা হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে ম্যাথসের, যেহেতু আমরা এখনো এটা কমপ্লিট করতে পারি নাই, সো দেখা গেছে যে আমাদের আর আসলে এই ছোট একটা চ্যাপ্টারের উপর এক্সাম নেওয়া যায় না। সায়েন্সের যদিও একটা চ্যাপ্টার শেষ হয়েছে, সেটা আলাদা ব্যাপার, বাট তারপরেও আমরা এই চ্যাপ্টারটার এক্সামটা নেক্সট উইক থেকে নিব। এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে স্যার আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমাকেও দেখা যাবে, বাট আজকে না, আমি নেক্সট দিন থেকে ইনশাল্লাহ তোমাদের সাথে, আমি চাই যে সবাই লাইভেই আমার সাথে কথা বলো, কোনো সমস্যা নাই। ওকে, তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি এই উইকে একটু ঢাকার বাইরে যাচ্ছি, এই কারণে আসলে এক্সামটা নেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সো এই উইকে কোনো এক্সাম থাকবে না তোমাদের। তোমাদের এক্সামটা নেক্সট উইকের ওয়েডনেসডেতে হবে, নেক্সট উইকের ওয়েডনেসডেতে। ওকে, সো সিলেবাসটাও আমি নেক্সট উইকের সানডেতে দিয়ে দিব, সো সমস্যা নাই। হ্যাঁ স্যার, ক্রিয়েটিভ করাবেন না। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আসলে এরকম কোনো ক্রিয়েটিভ নাই। যে ক্রিয়েটিভ গুলো আছে সেগুলো তো অবশ্যই করাবো, সমস্যা নাই। আমাদের এটার পরে আর একটা চ্যাপ্টার, দ্যাট মিন্স চ্যাপ্টার 13 হইলেই কিন্তু আমাদের টেক্সট বই শেষ। হ্যাঁ, যদিও আমাদের 4টা বাকি আছে, তো তারপর আমরা 4টা করবো, এন্ড দেন আমাদের শুধু রিভিশন করতে হবে। ওকে, সো তাহলে সবাই আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ, আই থিংক স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ। সো আমি আমার বোর্ডটাকে অন করব এখন। থার্সডেতে ক্লাস হবে না? থার্সডেতে কিসের ক্লাস? আমাদের তো থার্সডেতে কোনো ক্লাস, ও আচ্ছা সরি, মানে সায়েন্সের ক্লাস। হ্যাঁ হ্যাঁ, সেটা হবে, ক্লাস হবে, সমস্যা নাই, থার্সডেতে ক্লাস হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সরি, এখানে আমি আসলে এটা অন্য ক্লাসের একটা ইয়ে চলে আসছে, আমি একটু ব্যাক করি। হ্যাঁ, তোমাদের যে পেজ, আই মিন তোমাদের নোটবুকটাতে আমি যাচ্ছি, ক্লাস 5, এই যে হচ্ছে ক্লাস 5, ব্যাক। ওকে, সো দেখো আমরা গতকাল যে পর্যন্ত ছিলাম এখানে আসলে সেম সেই জিনিসগুলোই আছে। সো আমরা এখানে গত ক্লাসে আমরা এই যে সেঞ্চুরি, নেম অফ দা সেঞ্চুরি, এটা শিখছিলাম। সো দেখো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, এটাই দেখতে পাচ্ছি। সো আজকে আমরা শুরু করব কনভার্সন অফ টাইম দিয়ে। আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে কনভার্সন অফ টাইম। ওকে, সো আই থিংক আমাদের এখন শুরু করা উচিত, যদিও সবাই আসে নাই, সো আর লেট করা যাবে না। আর আজ থেকে আমি কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব। ওকে, অ্যাজ ইউজুয়াল লাইভেই আমি অ্যাটেন্ডেন্সটা নিব, সো সেটা পরে নিব ক্লাসের শেষে আর কি। সো সবাই আমাদের এবারের যে টপিকটা সেটা হচ্ছে কনভার্সন অফ টাইম, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকেই অনেকেই প্রবলেম হয় আর কি। আমাদের বনশ্রী ব্রাঞ্চের স্টুডেন্টরা কি আছে এখানে? সুবাইতা, দেন হচ্ছে জয়িতা, জিসান, তোমরা কি আসো এখানে? ওকে, দেখো কনভার্সন অফ টাইম, একটু আমি দেখে নিই, দাঁড়াও একটু 1 মিনিট। হ্যাঁ, আমরা চ্যাপ্টার 12-এই আছি, সো এগুলো 12-এই হবে। ওকে, দেখো, সো আমরা এখন স্টার্ট করি। সবাই খাতা বের করো, সবাই খাতা বের করো, আমরা এখন স্টার্ট করতেছি। ওকে, হ্যাঁ এগুলো লিখবা, অবশ্যই লিখবা, এগুলো লিখতে হবে। আমরা যেরকম কনভার্সন অফ মেজারমেন্টটা করছিলাম না, সেম ভাবে এখন আমরা কনভার্সন অফ টাইম করব। ওকে, সো দেখো কনভার্সন অফ টাইম,
তবে টাইমের কনভার্সন এবং মেজারমেন্টের কনভার্সনটা কিন্তু একটু ডিফারেন্ট। ওকে, একটু ডিফারেন্ট। সো দেখো এখানে আমরা যে কাজটা করব, যে আমরা জানি যে টাইমেরও কিছু ইউনিট আছে, যেরকম মেজারমেন্টের যেরকম ইউনিট আছে টাইমেরও কিন্তু এরকম ইউনিট আছে। ওকে, মেজারমেন্টের ইউনিটগুলো যেমন আমরা দেখছি কেজি, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, এগুলো হচ্ছে মেজারমেন্টের ইউনিট। সেম ভাবে আমরা জানি যে টাইমেরও কিছু ইউনিট আছে। সো ইউনিটগুলোকে আমরা একটু নিচে নিচে লিখি। আমরা ইয়ার থেকে শুরু করব, যদিও এর উপরের ইউনিট গুলো আছে। ইয়ারের পরে কি আছে? ডেকেড আছে, এরা আছে, সেঞ্চুরি আছে, বাট ওগুলোর দরকার নাই। আমরা শুধুমাত্র ইয়ার থেকে স্টার্ট করব। ইয়ার্স। সো দেখো এখানে হচ্ছে ইয়ার্স, এর নিচে হচ্ছে মান্থস, এর নিচে হচ্ছে ডেজ, তারপরে হচ্ছে আওয়ার্স, এরপরে মিনিটস, এন্ড এরপরে হচ্ছে সেকেন্ডস। সো আমরা এই কয়েকটা টাইমের কনভার্সনে আমাদের এই কয়েকটা টার্মই দরকার। ওকে, এই কয়েকটা টার্ম হলেই হবে আমাদের। তাহলে কনভার্সন অফ টাইমে এখানে আমরা কয়েকটা স্টেপ দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় ইউনিট এখানে হচ্ছে ইয়ার্স। দেন না, উইকটা দরকার নাই, উইকটাও দরকার নাই, এগুলো তোমাদের উইকটা ক্লাস 4 এ ছিল। সো যদিও তোমরা পারবা, দরকার নাই মানে কি, এটা শিখলে তোমরা যে কোনো কিছু কনভার্ট করতে পারবা। তো ইয়ার্স, মান্থস, ডেজ, আওয়ার্স, মিনিটস, সেকেন্ডস। ওকে, সো দেখো আমরা যেরকম মেজারমেন্টে যে জিনিসটা দেখছিলাম, যে গ্রেটার ইউনিট থেকে যখন আমরা স্মলার ইউনিটের দিকে আসি তখন কি করতে হয় বলতো? মাল্টিপ্লাই করতে হয়। কি করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। তবে ডিফারেন্সটা হচ্ছে যে আমরা মেজারমেন্টে যেটা দেখছি যে মাল্টিপ্লাই করতে হয় প্রত্যেক স্টেপের জন্য 10, এখানে কিন্তু সেটা করা যাবে না। এখানে শুধু মনে রাখবা যে গ্রেটার টু স্মলার ইউনিটে যখন আমরা আসব তখন আমরা জাস্ট এটা মনে রাখবো যে আমরা মাল্টিপ্লাই করব। কি দিয়ে মাল্টিপ্লাই করব সেটা আমি একটু পরে বলতেছি, বাট আমরা মাল্টিপ্লাই করব। সেম ভাবে আমরা যদি স্মলার টু গ্রেটারের দিকে যাই, সেম ভাবে যদি আমরা স্মলার টু গ্রেটারের দিকে যাই তাহলে আমরা ডিভাইড করব। ঠিক মেজারমেন্টের মতোই আমরা ডিভাইড করব, বাট নট 10 ফর ইচ স্টেপ। 10 ফর ইচ স্টেপ এটা কিন্তু শুধু মেজারমেন্টের জন্য, বাট এখানে কিন্তু তুমি 10 দিয়ে বা 100 দিয়ে এগুলো দিয়ে মাল্টিপ্লাই করতে পারবা না। স্যার এরা আসে না, কি বলো? বুঝি না তো। না, এরা তারপরে হচ্ছে ডেকেড, সেঞ্চুরি, এগুলোর দরকার নেই তোমাদের। শোনো আমি বলি, তোমাদের যে কোশ্চেন গুলো আসবে সেগুলো এই কয়েকটার মধ্যেই আসবে, এর বাইরে আসে না। ওকে, লাগবে না ওর বাইরে। বাট তুমি এটা যদি শিখো তাহলে তুমি যে কোনো কিছু কনভার্ট করতে পারবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। সো দেখো তাহলে আমরা দেখলাম যে বড় ইউনিট থেকে যদি ছোট ইউনিটের দিকে যাই তাহলে আমরা মাল্টিপ্লাই করব, আর ছোট ইউনিট থেকে বড় ইউনিটের দিকে গেলে ডিভাইড করব। তো এখানে আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলে রাখি, যে কনভার্সন অফ টাইমে তুমি কিন্তু, যেমন আমরা মেজারমেন্টে একটা স্টেপ থেকে, যেমন সেন্টিলিটার থেকে সরাসরি আমরা লিটারে যাইতে পারতাম, বা মিলিলিটার থেকে সরাসরি কিলোলিটারে যাইতে পারতাম, জাস্ট জিরোটা বসাই দিলেই হচ্ছে। কিন্তু এখানে কিন্তু সেটা করা যাবে না। অর্থাৎ টাইমের ক্ষেত্রে তোমাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে, কোনো স্টেপকে তুমি স্কিপ করতে পারবা না একবারে। ঠিক আছে, কারণ এখানে প্রত্যেকটা স্টেপের সাথে প্রত্যেকটা স্টেপের রিলেশনটা ডিফারেন্ট। ওকে, সো আমি এখান থেকে শুরু করি। প্রথমেই দেখো ইয়ার এবং মান্থসের মধ্যে রিলেশনটা কি। আমরা জানি যে 1 ইয়ার ইকুয়ালস টু কত মান্থস বলো তো? আমরা জানি যে 1 ইয়ার ইকুয়ালস টু 12 মান্থস। ওকে, তাহলে আমরা দেখতেছি ইয়ার এবং মান্থসের মধ্যে রিলেশনটা হচ্ছে 1 ইয়ার ইকুয়ালস টু 12 মান্থস। সেম ভাবে মান্থস এবং ডেজের মধ্যে রিলেশন কি বলতো? 1 মান্থ ইকুয়ালস টু, এগুলো লিখবা ছোট করে, ইকুয়ালস টু 30 ডেজ। ওকে, তাহলে 1 মান্থ ইকুয়ালস টু 30 ডেজ। দেন ডেজ আর আওয়ার্স এর মধ্যে রিলেশন কি? 1 ডে ইকুয়ালস টু 24 আওয়ার্স। 1 day equals to 24 hours. So 1 hour. Then আমি যদি এখানে বলি 1 hour equals to 60 minutes. Okay, 1 hour equals to 60 minutes. And last of all, 1 minute equals to 60 seconds. So দেখো প্রত্যেকটা রিলেশন কিন্তু আলাদা আলাদা। সো আমরা যেরকম মেজারমেন্টের সময় একসাথেই, স্যার 31 হলে হবে না, না আমি একটু বলে নিই, আমরা কনভার্সনের সময় 1 মান্থ ইকুয়ালস টু অলওয়েজ 30 ডেজ ধরবো। আমরা কনভার্সনের সময় 1 মান্থ ইকুয়ালস টু অলওয়েজ 30 ডেজ ধরবো। তো এখানে একটা ব্যাপার আছে, আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝাই দিচ্ছি, একটু দাঁড়াও। দেখো এখন 1 আওয়ার ইকুয়াল, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা রিলেশনশিপ আমরা দেখতেছি। সো
আমরা এই যে মাল্টিপ্লাই বা ডিভাইড করব, খেয়াল করো আমরা যে এই যে এখানে যে আমরা মাল্টিপ্লাই বা ডিভাইড দেখতেছি, এটা হচ্ছে মাল্টিপ্লাই, এটা হচ্ছে ডিভাইড, এইটা কিন্তু আমরা এগুলো দিয়েই করব, অর্থাৎ এই 12 অথবা 30 অথবা 24 অথবা 60 অথবা 60, অর্থাৎ এই নাম্বারগুলো দিয়ে আমাকে মাল্টিপ্লাই বা ডিভাইড করতে হবে, 10 দিয়ে কিন্তু না। মেজারমেন্টে যেমন আমরা সবকিছুকে 10 দিয়ে চিন্তা করতাম, এখানে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রিলেশন আছে এবং সেগুলো দিয়েই আমাকে মাল্টিপ্লাই বা ডিভাইড করতে হবে। তবে এখানে একজন খুব ভালো একটা কোশ্চেন করছো, স্যার 31 ডেজও তো হয়, তাই না? এখন তোমাকে আমি বলি এখানে আরো একটা রিলেশন আছে, সেটা হচ্ছে ইয়ার্স এবং ডেজের মধ্যে, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখানে আরেকটা রিলেশন জানি, সেটা হচ্ছে 1 year equals to 365 days। 1 year equals to 365 days। সো একটা ব্যাপার আমি একদম ক্লিয়ারলি বলে দিই তোমাকে, যখন তোমার কনভার্সনটা ইয়ার্সে আসবে, খুব মনোযোগ দিয়ে দেখো, ধরো তোমাকে এখানে কনভার্ট করতে বললো যে 10 ইয়ার্স, 10 ইয়ার্সকে কনভার্ট করতে বললো ডেজ অথবা আওয়ার্স অথবা মিনিটস অথবা সেকেন্ডস। আরেকটা ব্যাপার হইতে পারে যে 10 ইয়ার্সকে তোমাকে কনভার্ট করতে বললো মান্থসে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই ডিফারেন্সটা যদি বুঝতে পারো তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু দেখো 10 ইয়ার্স এটাকে ধরো কনভার্ট করতে বললো ডেজ, আওয়ার্স, মান্থ, সেকেন্ডসে, তো মিনিট, সেকেন্ডসে, তখন আমরা কি করব? মনে রাখবা ইয়ার্সকে যখনই ডে বা তার নিচের দিকে আসুক, যখন হবে, তখন কিন্তু আমি এই 10 ইয়ার্সকে, অর্থাৎ আমরা যেহেতু বড় থেকে ছোট আমাদের মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 10 ইয়ার্সকে যদি আমি ডেতে কনভার্ট করতে চাই তাহলে কি করব বলো তো? মাল্টিপ্লাই করব। কি দিয়ে করব? কারণ 1 year equals to 365 days। আমি সেই কনসেপ্টটাই বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে শোনো, ডেজের কনসেপ্টটাই আমি বুঝাচ্ছি। সো মনে রাখবা ইয়ার্সকে যখনই ডেজ বা তার নিচের ইউনিটে কনভার্ট করতে বলবে তাহলে তুমি সরাসরি ইয়ার্স থেকে ডেজে আসবা, ইয়ার্স থেকে ডেজে আসবা। ইয়ার্স থেকে মান্থসের যে কনভার্সনটা সেটা কখনোই করবা না, ইয়ার্স থেকে মান্থস বা মান্থস থেকে ডেজ, অর্থাৎ এখানে এই দুইটা স্টেপকে তুমি কি করবা? স্কিপ করবা। এই দুইটা স্টেপকে তুমি কি করবা? স্কিপ করবা। অর্থাৎ তোমার সামনে আমি তোমাকে বলে দিচ্ছি, নরমালি ইয়ার্সকে কখনোই মান্থসে কনভার্ট করতে বলবে না। তোমার পরীক্ষার কোশ্চেনে কখনোই এটা আসবে না যে ইয়ার্সকে মান্থসে কনভার্ট করো, কারণ এটা সবাই জানে। সবসময় মনে রাখবা ইয়ার্সকে হয় ডেজ অথবা আওয়ার্স অথবা মিনিট, সেকেন্ডসে কনভার্ট করতে বলবে। তো সেক্ষেত্রে তুমি কখনোই ইয়ার্সকে মান্থস, মান্থসকে ডেজ এই দুইটা স্টেপ করবা না, তুমি সরাসরি 1 year equals to 365 days নিবা। এখন আমাকে বলো, আমি যে 1 year equals to 365 days নিলাম, এর মধ্যে যে মান্থগুলো পড়বে সেটা 30ও আছে, সেটা 28ও আছে, সেটা 31ও আছে। তার মানে আমাদের কি ডেজ, নাম্বার অফ ডেজ ইন এ মান্থ, এটা নিয়ে কোনো প্রবলেম হবে? কারণ আমরা কিন্তু 365ই নিছি। সো এক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হবে না, এক্ষেত্রে এই প্রবলেমটা হবে না। তাহলে প্রবলেমটা হবে কখন? দেখো, যদি ধরো তোমার এখানে বললো যে, আমি যদিও বলি এটা কিন্তু পরীক্ষায় আসে না, তারপরেও আমি বলে দিচ্ছি, ধরো বললো 10 years equals to how many months, তাহলে 1 year equals to কত মান্থস? 12 months। তাহলে 10 year equals to কত হবে? 12 into 10, that means 120 months। দ্যাটস ইট। ওকে, বুঝতে পারছো আমার কথা? যদি ইয়ার্সকে কেবল মান্থসে কনভার্ট করতে বলে তখন তুমি কেবলমাত্র 12 দিয়ে মাল্টিপ্লাই করে মান্থস করবা, এছাড়া কখনোই ইয়ার্সকে মান্থস, মান্থসকে ডেজে নিয়ে আসবা না, অর্থাৎ স্টেপ বাই স্টেপ। তোমাকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দাও। ধরো 1 year, তাহলে 1 year equals to কত মান্থস আমরা জানি? 12 months। ওকে, তাহলে এই 12 মান্থসকে তুমি আবার ডেতে কনভার্ট করো, তাহলে 12 ইনটু ডে আমরা কত ধরছি? 30। তাহলে 12 into 30 কত হয় বলো তো? 360। তাহলে 1 year equals to 360 days, এটা কি সম্ভব? বলো আমাকে, 1 year equals to 360 days কি সম্ভব? সম্ভব না। এই কারণেই আমরা কখনোই, কেন এটা সম্ভব না? কারণ দেখো, আমি সবগুলো মান্থকে 30 ডেজ ধরে নিছি, সবগুলো মান্থসকে ধরে নিছি কত? 30 ডেজ, কিন্তু আমার তো 31ও আছে, আমার 28ও আছে, সেগুলো তো আমাকে ইয়ে করতে হবে, সেগুলো ধরেই না আমার এখানে +5 হবে। সো এই জন্য তুমি যদি 1 ইয়ারকে মান্থস তারপরে ডেজ করো তাহলে অ্যান্সারটা ভুল আসবে। এই কারণে ইয়ার্সকে সবসময় তুমি ডেতে কনভার্ট করবে, সরাসরি 365।
ওকে, শুধুমাত্র তুমি একটা কাজ করতে পারো, যদি মান্থকে অনলি ইয়ার্সকে যদি অনলি মান্থে বলে তখন তুমি ইয়ার্সকে 12 মান্থস দিয়ে করতে পারো, যে 1 ইয়ার ইকুয়ালস টু 12 মান্থস, এটা কারেক্ট, এটা কিন্তু ভুল না। কিন্তু তুমি যদি 12 মান্থসকে আবার ডেজ অর্থাৎ 30 দিয়ে করো তাহলে কিন্তু কখনোই হবে না। এখন তোমার কোশ্চেনে বললো যে 8 মান্থস, খেয়াল করো 8 মান্থস এটাকে ডেতে কনভার্ট করো। এখন তুমি তখন কি করবা? তখন কিন্তু তোমাকে এই 1 মান্থ ইকুয়ালস টু 30 ডেজই ধরতে হবে, অর্থাৎ তখন আর তোমাকে, কারণ এখানে তো আমার 8 ইন্টু 30 এটা আমি করব এখানে, এখানে কিন্তু আমার পুরো ইয়ার 365 আসতেছে কি না আসতেছে সেটা তো দেখতে বলে নাই, তাই না? সো সেখানে আমাদের যাওয়ার কোনো দরকার নাই। ওকে, সো এই জন্য মান্থস থেকে যদি শুরু হয় কোনো কিছু তখন তুমি 1 মান্থ ইকুয়ালস টু 30 ডেজ ধরতে পারো, কিন্তু যদি ইয়ার থাকে তাহলে মনে রাখবা অবশ্যই সেটাকে ডেতে কনভার্ট করবা, সরাসরি ডেতে কনভার্ট করবা। দ্যাটস অল। সো আই থিংক আমি কনভার্সনের বেসিক জিনিসটা তোমাদেরকে বুঝাই দিতে পারছি। এবার আমরা একটু ম্যাথস করব, ম্যাথস করলে এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা এবার ম্যাথসে চলে যাই। সো আমি কিছু কোশ্চেন আমার মতো করেই লিখে দিচ্ছি, তোমরা কোশ্চেন সহই তোলো, কোশ্চেন সহই তোলো। ওকে, ধরো আমি একটা কোশ্চেন এরকম ভাবে দিলাম যে কনভার্ট, আমি এমনগুলো করাচ্ছি যেটা পারলে বাকিগুলো তোমরা করতে পারবা। কনভার্ট 2 years 5 months into days। ওকে, ধরো এরকম একটা কোশ্চেন আসছে যে 2 years 5 months কে তুমি ডেতে কনভার্ট করবা। কিসে কনভার্ট করবা? ডেতে। কথা কি বুঝতে পারছো? 2 years 5 months কে তুমি কিসে কনভার্ট করবা? ডেতে। তো সেক্ষেত্রে মনে রাখবা যে আমরা জানি যে ইয়ার্স কে সরাসরি আমরা ডেতে পারবো, মান্থস কেও কিন্তু আমাদের ডেতে নিতে হবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? দেখো এটার অ্যান্সারটা আমরা এইভাবে লিখব, হিয়ার 2 years ইকুয়ালস টু, তাহলে আমরা জানি যে ইয়ার্স থাকলে সরাসরি সেটাকে আমরা ডেতে কনভার্ট করব, কারণ এখানে কনভার্টও করতে বলছে কিন্তু ডেতেই, মান্থসে কনভার্ট করতে বলে নাই। তাহলে আমরা জানি যে ইয়ার্স থেকে ডেজ, তার মানে কি গ্রেটার টু স্মলারে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2 লিখলাম, মাল্টিপ্লাই দিলাম, কি মাল্টিপ্লাই করব? 365 ইকুয়ালস টু কত হবে? তাহলে 2 ইন্টু 365 মাল্টিপ্লাই করে যেটা হবে সেটা লিখো। দেখো 2 ইন্টু 365 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার আসবে 730। ওকে, তাহলে এখানে আসবে 730, এটা কি হবে বলো তো? ডেজ। অবশ্যই এখানে সাইড নোট দিতে হবে, অ্যাজ 1 ইয়ার ইকুয়ালস টু 365 ডেজ। তুমি চাইলে যদি জায়গা না থাকে এটাকে তুমি এই যে এই গ্যাপের মধ্যেও লিখতে পারো, অর্থাৎ নিচেও লিখতে পারো। এরপরে দেখো আছে 5 মান্থস, তাহলে এবার মান্থস কেও তুমি ডেতে কনভার্ট করো। তাহলে মান্থস কে ডেতে কনভার্ট করতে গেলে আমরা তো জানি 30 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 350 অর্থাৎ 150 ডেজ। তাহলে এখানেও সাইড নোট দিব, অ্যাজ 1 মান্থ ইকুয়ালস টু 30 ডেজ, 1 মান্থ ইকুয়ালস টু 30 ডেজ। সো এবার তুমি এটাকে প্লাস করো, তাহলে টোটাল ডেজটা কত আসতেছে বলো তো? তাহলে টোটাল ডেজটা আসবে হচ্ছে 0538718, অর্থাৎ 880 ডেজ। ওকে, সো আমাদের অ্যান্সারটা আসতেছে 880 ডেজ। সো এটাকে যেহেতু ডেতে কনভার্ট করতে বলছে আমাদের অ্যান্সারটা এই পর্যন্ত হবে। এখন ফর এক্সাম্পল এখানে যদি ডেতে কনভার্ট না করে এখানে যদি আওয়ার্সে কনভার্ট করতে বলতো, খুব মনোযোগ দিয়ে এই কথাটা শোনো। ধরো এখানে ডেতে কনভার্ট করতে বলে নাই, এখানে বললো যে আওয়ার্সে কনভার্ট করো, তখন তুমি কি করবা? ওকে, খুবই মনোযোগ দিয়ে এই পার্টটা দেখো। ধরো এখানে ডেটা না বলে এখানে বললো যে আওয়ার্সে কনভার্ট করো। এখন তুমি মনে রাখবা যে ইয়ার্স যদি কখনো থাকে প্রথমে তোমাকে আগে ডেতে নিয়ে আসতে হবে, ইয়ার্স কেও ডেতে নিয়ে আসবা, মান্থস কেও ডেতে নিয়ে আসবা, প্রথমে তোমাকে সবগুলোকে ডেতে নিয়ে আসতে হবে। দ্যাট মিন্স এই পর্যন্ত তোমাকে অবশ্যই করতে হবে। এরপরে ডেতে নিয়ে আসার পরে তুমি ডের পরে কি আছে? ডের পরে স্টেপই কিন্তু আওয়ার্স। তখন তুমি টোটাল ডেটাকে যদি 24 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলেই কিন্তু সেটা আওয়ার্স হয়ে যাবে, কারণ আমরা জানি 1 ডে ইকুয়ালস টু 24 আওয়ার্স। সো এই সাইড নোটটা দিয়ে তুমি জাস্ট সিম্পলি এটাকে মাল্টিপ্লাই করে দিবা, ফুল মাল্টিপ্লাই করবা। তাহলে দেখো 880 যদি আমি 24 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে আমি একবারে লিখে দিচ্ছি 21120। তোমরা কিন্তু পুরাটাই করে দেখাবা,
তাহলে এটা কি হবে বলো তো? আওয়ার্স। আমার কথা কি বুঝতে পারছো? অর্থাৎ তোমাকে যদি আওয়ার্স, মিনিট, সেকেন্ডস যেটাতেই কনভার্ট করতে বলুক, তুমি সবগুলোকে আগে ডেতে নিয়ে আসবা। ডেতে নিয়ে আসার পরে তারপরে তুমি ছোটগুলোকে কনভার্ট করবে। এটা সবসময় মনে রাখবা। প্রথমে ডেতে নিয়ে আসবা, ডের পরে কি আসবে? আওয়ার্স। যেমন ধরো এটাকে যদি আওয়ার্স না বলে এখানে যদি মিনিটসে কনভার্ট করতে বলতো, খেয়াল করো এখানে কিন্তু ডেজও বলে নাই, আওয়ার্সও বলে নাই, তোমাকে বলছে মিনিটসে কনভার্ট করতে। তাহলে সেম ভাবে প্রথমে আমি ডেতে নিয়ে আসবো, যেটা নিয়ে আসলাম 880 ডেজ, তারপরে সেটাকে 24 দিয়ে মাল্টিপ্লাই করব, 1 ডে ইকুয়ালস টু 24 আওয়ার্স, তাহলে আওয়ার্স আসবে। এবার আওয়ার্সকে যদি তুমি মিনিটসে আনতে চাও তখন কি করবা? তাহলে এই আওয়ার্সকে তুমি আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করবা। কত দিয়ে? 60। যখন তুমি 60 দিয়ে মাল্টিপ্লাই করবা তখন সাইড নোট দিবা 1 আওয়ার ইকুয়ালস টু 60 মিনিটস, এবং 60 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের মিনিটস। 60 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটাই হচ্ছে মিনিটস। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো 21120, এটাকে যদি আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার রেজাল্ট আসবে, দেখো অনেক বড় একটা রেজাল্ট আসবে, কারণ স্বাভাবিকভাবে মিনিট যেহেতু একটু বড়ই হবে। দেখো 1267200 মিনিটস। ওকে, আবার যদি এটাকে সেকেন্ড বলে তাহলে তুমি এটাকে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করলেই সেকেন্ড হয়ে যাবে। সো এটা কিন্তু স্টেপ বাই স্টেপ। তো দেখো এভাবে যখন গ্রেটার ইউনিট থেকে, এটা কিন্তু খেয়াল করে দেখো কোশ্চেনটাতে কি বলছে, 2 ইয়ার্স 5 মান্থস কে কনভার্ট করতে হবে কিসে? ডেজ, আওয়ার্স, মিনিটস। তার মানে কি বড় থেকে ছোট, তার মানে এখানে সবগুলোই মাল্টিপ্লাই হবে, এখানে ডিভিশনের কোনো কাজ নাই, এখানে সবগুলো কি হবে? মাল্টিপ্লাই হবে, সবগুলোই মাল্টিপ্লাই হবে। আচ্ছা আমি আবার একবার রিপিট করতেছি, একটু দেখো। প্রথম কথা হচ্ছে যখনই তোমাকে এরকম গ্রেটার টু স্মলার কনভার্ট করতে বলবে, এখানে 2 ইয়ার্স 5 মান্থস, এখানে 5 ডেজও থাকতে পারতো, তো যত যাই থাকুক না কেন তুমি সবগুলোকেই প্রথমে ডেতে কনভার্ট করবা। কিসে কনভার্ট করবা? ডেতে। ডেতে কনভার্ট করার পরে দেখো যেমন 2 ইয়ার্স কে আমি আলাদাভাবে ডেতে কনভার্ট করলাম, 5 মান্থস কে আলাদাভাবে ডেতে কনভার্ট করে আমি টোটাল ডেজটা বের করলাম। এখন টোটাল ডেজটা বের করার পরে সেটাকে যদি আওয়ার্সে কনভার্ট করতে বলে তাহলে 24 দিয়ে মাল্টিপ্লাই করলেই আওয়ার্স চলে আসবে। এখন আওয়ার্সে হওয়ার পরে সেটাকে যদি মিনিটসে বলে তাহলে সেটাকে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করলে মিনিটসে আসবে। আবার মিনিটসকে যদি সেকেন্ডসে বলে সেটাকে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই করলে সেকেন্ডসে আসবে। বাট একজন লিখছো 60 প্লাস 60 120, না এটা হবে না। 120 দিয়ে তুমি মাল্টিপ্লাই করতে পারবে না, তোমাকে 60 ইন্টু 60, যদি তুমি সরাসরি সেকেন্ড করতে চাও স্টেপ বাই স্টেপ না করে তাহলে 3600 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 60 প্লাস 60 না, 60 ইন্টু 60। বাট এভাবে করার দরকার নাই, তোমরা স্টেপ বাই স্টেপই করবা, তোমরা সবসময় স্টেপ বাই স্টেপ করবা, তাহলে আর ভুল হবে না। স্যার তারপর যদি 120 ইন্টু 800 এত ডেজ করি তাহলে কি হবে? আচ্ছা আমি আসতেছি, তো আমি ইয়েগুলো আসতেছি, তবে সিস্টেমটা দেখো সেম। এরপরে যেটাই আসুক তুমি টোটাল ডেজটা বের করবা, টোটাল ডেজটা বের করার পরে আওয়ার্স, ডে, মিনিটস, সেকেন্ডস এগুলো তুমি স্টেপ বাই স্টেপ বের করবা, দ্যাটস ইট। আচ্ছা এবার আমরা এরকম আরেকটা কোশ্চেনে আসি, তাহলে তোমাদের সলভ হবে আরো ভালোভাবে। এরকম যদি আমি আরেকটা কোশ্চেন সলভ করি তাহলে দেখো, আমি এরকম আরেকটা কোশ্চেন সলভ করাচ্ছি, কারণ এই টাইপের কোশ্চেন করলে বইয়ের কোশ্চেন গুলো তোমার কাছে একদম ইজি মনে হবে। বইয়ের গুলো কিন্তু আমি টাচ করতেছি না, পরে করব, কারণ বইয়ের গুলো তখন তুমি এমনিতেই পারবা। এখন ধরো এখানে বলছে 5 years 5 months 5 days into minutes। ওকে, সেকেন্ডসে গেলাম না, কারণ সেকেন্ডসে গেলে অনেক বড় হয়ে যায়, এই কারণে আমি সেকেন্ডসে গেলাম না, আমি হাইয়েস্ট মিনিটসে গেলাম। তাহলে দেখো এই ম্যাথসে আমরা কি করব? তাহলে সেম ভাবে আমি তোমাদেরকে আগেও বলছি আবারও বলতেছি, প্রথমে সবগুলোকে ডেতে কনভার্ট করবা। কিসে কনভার্ট করবা বলো? ডেতে। প্রথম কাজই হচ্ছে সবগুলোকে ডেতে নিয়ে যাওয়া। তাহলে হিয়ার 5 years equals to 5 into 365 equals to, তাহলে এখানে কত হবে? 5 into 365, ওকে, এখানে আসবে 1825। এগুলো কিন্তু তুলে নাও, তোমার কাজে লাগবে। 1825 ডেজ। তাহলে এখানে সাইড নোট দাও, তোমরা দিয়ে নাও সাইড নোট। 1 year equals to 365 ডেজ। এরপরে আছে ধরো 5 মান্থস, তাহলে 5 মান্থসে আমি কি লিখবো? 5 into 30 ডেজ।
তাহলে একটু আগেই তো আমরা দেখলাম 150 ডেজ, এমন ভাবে নিচে নিচে লিখবা যাতে প্লাস করতে পারো। সো এখানে একটা সাইড নোট দাও, 1 মান্থ ইকুয়ালস টু 30 ডেজ। এরপরে আছে 5 ডেজ, তাহলে ডেজ কে তো ডেজই রাখতেছি, সো 1 মাল্টিপ্লাই করতে পারি 7 ইনটু 5 ইনটু 1, দ্যাট মিন্স 5 ডেজ। ওকে, এখানে কোনো সাইড নোট দেওয়ার দরকার নাই। সো এবার আমি সবগুলোকে প্লাস করব। তাহলে টোটাল ডেজটা আমরা বের করে নেই। তাহলে টোটাল ডেজটা কত হবে দেখো, 1825 প্লাস 150 প্লাস 5, দ্যাট মিন্স 1980। খেয়াল করো, 1980 ডেজ। ওকে, 1980 ডেজ। এখন তুমি খেয়াল করো, আমার কিন্তু ডেজ চলে আসছে। এবার আমি ডেজকে কি সরাসরি মিনিটসে নিতে পারবো? পারবো না, আমাকে প্রথমে আওয়ার্সে যাইতে হবে। তুমি সবসময় সিকোয়েন্সটা মাথায় রাখবা, একদম স্টেপ বাই স্টেপ, স্কিপ করতে পারবা না এখানে। কারণ আমরা জানি যে মেজারমেন্টের ক্ষেত্রে আমরা একবারে 3-4টা স্টেপ একসাথে 0 দিয়ে কমপ্লিট করে ফেলতাম, কিন্তু এখানে কিন্তু সেটা করা যাবে না, স্টেপ বাই স্টেপ যাইতে হবে। সো ইনটু 24, তাহলে এটার সাথে 24 যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে তোমার অ্যান্সার আসবে 47520। ওকে, 47520। আমি একটু তাড়াতাড়ি করার জন্য এটা করতেছি, এত আওয়ার্স। এখানে সাইড নোট দিবা, 1 আওয়ার ইকুয়ালস টু 1 ডে ইকুয়ালস টু 24 আওয়ার্স। এখন আমাকে মিনিটস বের করতে বলছে, সো এটাকে আবার আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করব, এবং এখানে সাইড নোট দিব 1 আওয়ার ইকুয়ালস টু 60 মিনিটস। তাহলে এটাকে যদি 60 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে অনেক বড় একটা অ্যান্সার আসবে, এবং সেটা হচ্ছে 2851200 1200। দ্যাট মিন্স ওকে, দেখো তার মানে এটা 28,51,200 মিনিটস। অনেক বড় একটা অ্যান্সার। ওকে, অনেক বড় একটা অ্যান্সার। ওকে, ডান। তাহলে কি এখন বুঝতে পারছো? বাট একটা এক্সেপশন আমি দেখাই। ধরো তোমার কোনো কোশ্চেনে এরকম আসছে, তোমার কোনো কোশ্চেনে এরকম একটা কোশ্চেন আসছে যেখানে বলা হচ্ছে যে কনভার্ট, কোশ্চেনটা যদি এরকম হয় যে কনভার্ট 2 years 5 months 2 years 5 months into months। খেয়াল করো, তোমার কোশ্চেনটা যদি এরকম কখনো আসে, যদিও এরকম কোশ্চেন আসে না, তারপরেও আমি বলতেছি, বলছে যে কনভার্ট 2 years 5 months into months, তাহলে কি তুমি ডেতে নিবার? কারণ এখানে তো ডে তো বলেই নাই, বা ডে থেকে ছোটটাও বলে নাই। ডে থেকে ছোটটা আসলেও আমাকে প্রথমে ডে নিতে হবে, এখানে সরাসরি মান্থস বলছে। তাহলে আমি এখানে কি করব, 2 years, তাহলে ইয়ার্স কে মান্থস করব, তাহলে 2 into 1 year equals to 12 months, দ্যাট মিন্স কত, 24 months। আর 5 months, তাহলে 5 months মানে কি, 5 into 1, দ্যাট মিন্স 5 months। তাহলে টোটাল মান্থস কত হবে, 24 plus 5, 29 months। সো এইটা কিন্তু আলাদা একটা ব্যাপার, অর্থাৎ মান্থস পর্যন্ত ব্যাপারটা আলাদা, কিন্তু পরীক্ষাতে কখনোই মান্থসটা পর্যন্ত বের করতে বলে না, তোমাকে তার থেকে, অর্থাৎ ডে থেকে শুরু করে সেকেন্ডস পর্যন্ত এগুলোই বের করতে বলবে। সো এখন যদি কারো প্রবলেম থাকে, আমি আবারও বলতেছি, আমি তোমাদেরকে আনমিউট করে দিচ্ছি এই ম্যাথসে, অর্থাৎ আমি কিন্তু এখন শুধু একটা পার্ট করাইলাম, সেটা হচ্ছে গ্রেটার টু স্মলারে করাইলাম। ওকে, অর্থাৎ বড় ইউনিট থেকে কিভাবে ছোট ইউনিটে কনভার্ট করা যাবে সেটা করাইলাম। এখন এটাতে যদি কারো কোনো প্রবলেম থাকে শুধু সে কথা বলবা, আর যদি কোনো প্রবলেম না থাকলে সে কোনো কথা বলবা না, শুধু যার প্রবলেম আছে সে কথা বলবা। সো আমি আনমিউট করে দিচ্ছি, বলতে পারো। কারো প্রবলেম আছে কোনো? কনভার্ট 2 ইয়ারটা আরেকবার বুঝাই দিবেন। হ্যাঁ, কতটা? 2 ইয়ার্স। কনভার্ট 2 ইয়ারের 5 ওকে 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 ওকে। আর কোনো প্রবলেম? আর কারো? এটাই। ওকে, আচ্ছা, তাহলে আর কোনো প্রবলেম নাই। ওকে, স্যার, হ্যাঁ বলো হামজা। আমি স্যার আগের ইয়ার যে আমাদের মানে অন্যভাবে স্যার নিয়ম করছি, তারপর স্যার মানে অ্যানসারটা স্যার সেমই আসছে, তাহলে কি স্যার আমি কি ওইভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করতে পারবা, বাট প্রবলেম কিন্তু একটাই, অন্যভাবে অনেকেই যেভাবে মানে করতে চায়, ওই যে ইয়ার্স কে যাতে ওটা মনে রাখবো, ওটা যাতে ভুল না হয়, তুমি অন্যভাবে করতে পারো। বাট এই যে সিস্টেমটা অন্যভাবে করলে একটা আছে অনেক বড় করে করতে হয়। তুমি যদি ইন্ডিভিজুয়ালি সবগুলোকে আওয়ার্স বা মিনিটস করো তাহলে ক্যালকুলেশন কিন্তু হিউজ বড় হয়।
এত বড়তে যাওয়া যাবে না। সো এটা হচ্ছে একদম পারফেক্ট রুলস, যেটাতে মানে খুব ইজিলি তুমি তোমার অ্যান্সারে আসতে পারবা উইদাউট এনি বিগ ক্যালকুলেশন। ওকে, সো এই ম্যাথসটা তুমি যদি শিখতে পারো তাহলে তোমার জন্য বেটার হবে। ওকে ঠিক আছে, আমি এটা বন্ধ করে দিচ্ছি, আর কথা বলা যাবে না। ওকে, তাহলে এবার দেখো সবাই একটু খেয়াল করো যে এই ম্যাথসটাতে আমি এখানে যেটা বললাম যে 2 years 5 months into months, অর্থাৎ ধরো তোমার কোশ্চেনটা আছে যে মান্থসে কনভার্ট করা, এখানে কিন্তু ডেজে, যেমন আমরা প্রত্যেকটা ম্যাথসে কিন্তু ডেজে কনভার্ট করতেছি। ওকে, আচ্ছা একটু ওয়েট করো তো, 1 মিনিট 1 মিনিট। স্যার ওকে, আচ্ছা আমি যেখানে ছিলাম সেটা বলতেছিলাম, সেটা হচ্ছে 2 years 5 months into months। খেয়াল করে দেখো এই ম্যাথসটাতে বলছে মান্থসে কনভার্ট করতে, এখানে কিন্তু ডেজ আওয়ার্স মিনিটস এগুলো কিছু বলে নাই। এই কারণে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে তো আর ডেজে কনভার্ট করার কোনো দরকার নাই, কারণ ডেজ পর্যন্ত তো যায়ই নাই। সো 2 ইয়ার্স কে যদি তুমি মান্থসে কনভার্ট করতে চাও তাহলে 1 ইয়ার ইকুয়ালস টু কত মান্থস? 12 মান্থস। সো 2 into 12 হচ্ছে 24 মান্থস। আবার 5 মান্থস তো 5 মান্থসই, সো 1 মাল্টিপ্লাই করলে 5 মান্থস। তাহলে টোটাল মান্থসটা কত হলো? 24 প্লাস 5 দ্যাট মিন্স 29। এটা একদম সিম্পল, তবে এরকম কোশ্চেন পরীক্ষাতে নরমালি আসে না, বুঝছো? এটা তো একদম ইজি ম্যাথস, তোমাকে সবসময় ডেজ থেকে শুরু করে এগুলোই পরীক্ষায় থাকবে। ওকে, সো মাল্টিপ্লিকেশনের পার্টটা শেষ, তবে এবার আমরা একটু টাফ ম্যাথসটা করতে যাচ্ছি, কারণ যেগুলো পরীক্ষাতে মানে আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বেশি ভয়ের ব্যাপার সেটা হচ্ছে ডিভিশন, কারণ ডিভিশন গুলো এত বড় বড় থাকে যে এগুলোতেই আসলে আমাদের প্রবলেম হয়। তারপরেও আমি ছোটগুলোই করাই দিব, খুব বেশি বড়গুলো আমি করাবো না। সো সবাই আবার তাহলে চলে আসো, আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি। এবার কনভার্সনটা যদি এরকম হয়, দেখো এতক্ষণ আমরা যে কনভার্সন গুলো করলাম সেগুলো কিন্তু গ্রেটার টু স্মলার করলাম, এবার আমরা একটু স্মলার টু গ্রেটারে আসতে চাই, স্মলার টু গ্রেটারে আসতে চাই। ওকে, সবাই খেয়াল করো, তাহলে এইখানে যে কোশ্চেন গুলো যে টাইপের থাকবে সেটা হচ্ছে এইভাবে কোশ্চেন গুলো থাকতে পারে, সেটা হচ্ছে কনভার্ট সবাই মিউট করে নাও, সবাই যার যারটাকে মিউট করে নাও। স্যার নিয়েছি। আচ্ছা দেখো, কনভার্ট এত মিনিটস দেয়া আছে, এই মিনিটস কে তোমাকে কনভার্ট করতে হবে ইনটু আওয়ার্স, মান্থস, ডেজ, মিনিটস, মানে সবগুলোই এখানে যেটা থাকবে থাকবে, এটা আসলে আমাদের দেখার বিষয় না। শোনো, মাল্টিপ্লিকেশন অর্থাৎ বড় থেকে যখন আমরা ছোটতে আসব তখন একটা জিনিস মাথায় রাখবা, যে আমরা যখন বড় থেকে ছোটতে আসি মানে ক্যালকুলেশনের সময়, তখন যখন বড় থেকে ছোট ক্যালকুলেশনে আসি আমরা, তখন যেটা হয় যে একটা ইউনিটে কনভার্ট করতে বলে, সেটা ডেজ হইতে পারে, সেটা আওয়ার্স হইতে পারে, সেটা মিনিটস হইতে পারে, সেটা সেকেন্ডস হইতে পারে। কিন্তু যখন আমরা ছোট থেকে বড়র দিকে যাই, অর্থাৎ এরকম মিনিটস, সেকেন্ডস বা আওয়ার্স থেকে যখন আমরা উপরের ইউনিটগুলোর দিকে যাই, তখন কিন্তু এই লিমিটেশনটা থাকে না। অর্থাৎ তোমাকে যতক্ষণ পর্যন্ত তুমি একদম লিস্ট মানে কনভার্টটা করতে পারবা ততক্ষণ তোমাকে যাইতে হবে, অর্থাৎ যতক্ষণ কনভার্ট করা যায় তোমাকে কনভার্ট করতে হবে। সো আমরা একটা এখানে সবচেয়ে বড়টা আমি দিছি, সো এটা যদি করতে পারি তাহলে সবই বুঝতে পারবা। সো একটু খেয়াল করো সবাই। সো দেখো এখানে আমরা সরাসরি ডিভাইড করব, তো এখানে প্রথমে অ্যানসারে যেটা দেয়া আছে সেটা হচ্ছে মিনিট। ওকে, আমি একটু ব্যাক করি। সো দেখো এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে মিনিট। ওকে, আচ্ছা এখন তুমি যদি দেখো এই ইউনিটটা 1 লাখ মিনিটস, এখানে যেটা দেয়া আছে 1 লাখ মিনিটস, তাহলে বলো আমরা যেহেতু ছোট থেকে উপরের দিকে যাচ্ছি, আপনি মান ডেজ এর পর কি লিখছেন?
মান্থস, ডেজ, মিনিটস, মানে আওয়ার্স সবকিছুই থাকবে। এটা আসলে ইম্পর্টেন্ট না। এখানে কিসে কনভার্ট করতে বললো সেটা ইম্পর্টেন্ট না। এই জন্য ইম্পর্টেন্ট না কারণ তোমাকে আলটিমেটলি তোমার যেটা কনভার্সন সেটা তোমাকে করতেই হবে। মানে যতক্ষণ তুমি কনভার্ট করতে পারবা ততক্ষণ কনভার্সনটা হয়ে থাকবে। এই জন্য এই ম্যাথগুলোতে এখানে কি আছে এটা দেখার খুব বেশি দরকার নাই। ওকে, এটা দেখার দরকারই নাই, তুমি জাস্ট কোনটাকে কনভার্ট করবা সেটা দেখলেই হবে। সো দেখো এখন আমি একটু বলি, প্রথমেই আমরা আসি মিনিটস। তাহলে আমরা জানি যেহেতু আমরা স্মলার টু গ্রেটারে যাচ্ছি, মিনিটস এর উপরে ইউনিটটা কি, অর্থাৎ মিনিটস থেকে বড় ইউনিট কি বলো? মিনিটস থেকে বড় ইউনিট হচ্ছে আওয়ার্স। ওকে, তাহলে আমরা আওয়ার্স এবং মিনিটস এর মধ্যে রিলেশনটা কি জানি? 1 আওয়ার্স এবং মিনিটস এর মধ্যে আমরা যে রিলেশনটা জানি সেটা হচ্ছে যে 1 hour equals to 60 minutes. 1 hour equals to 60 minutes. So যেহেতু আমরা স্মলার টু গ্রেটার দিকে যাচ্ছি তাহলে আমরা ডিভাইড করব। সো প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 60 দিয়ে আমরা এই 1 লাখকে ডিভাইড করব। ওকে, 60 দিয়ে আমরা 1 লাখ, এটা মিনিটস, এখানে মিনিটসটা লিখে নিও। 1 লাখ মিনিটসকে আমরা ডিভাইড করব। বুঝতে পারছো কেন 60 দিয়ে করলাম? কারণ মিনিটসকে আমরা আওয়ার্সে কনভার্ট করব। সো 1 hour equals to 60 minutes, এই কারণে 60 দিয়ে ডিভাইড করলাম। সো এখন যদি ডিভাইড করো প্রথমেই 100 এর মধ্যে কতবার যাবে? 100 এর মধ্যে 1 টাইমস যাবে। সো এখানে 60 লিখলাম। তারপরে মাইনাস করলে কত হয়? 40। সো 60 দিয়ে 40 কে ডিভাইড করা যাচ্ছে না, সো আমি এখান থেকে একটা 0 নিয়ে আসব। এবার যদি আমি 6 টাইমস দেই তাহলে কতবার যায় বলো তো? 360। সো এগেন 40 থাকে রিমাইন্ডার। সো আমাদের এখানে তো আরো দুইটা 0 আছে, সো আবার একটা 0 নিলাম। সো এগেন 6, 360, আবারও 40 রিমাইন্ডার, আরো একটা 0 আছে, সো আরো একটা 0 দিলাম, দেন আবারও একটা 6 দিলাম। সো 360 রিমাইন্ডার 40। সো দ্যাটস ইট, স্টপ। এই পর্যন্ত হচ্ছে আমাদের ডিভিশন। তাহলে এই ডিভিশনে আমরা যেটা দেখতেছি যে 40 রিমাইন্ডার আছে। তাহলে রিমাইন্ডারটা আসলে কোথায় থেকে আসে বলো তো? রিমাইন্ডারটা কিন্তু আসছে এই ডিভিডেন্ড থেকে। রিমাইন্ডারটা আসছে কোনটা থেকে? ডিভিডেন্ড থেকে। তাহলে ডিভিডেন্ডটা কি আসলে এটা বলো তো? মিনিটস। যেহেতু রিমাইন্ডারটা ডিভিডেন্ড থেকে আসছে এবং ডিভিডেন্ডটা মিনিটস, তাহলে এই 40টার ইউনিটটা কি হবে? মিনিটস। এটার ইউনিট কিন্তু হবে মিনিটস। আর 60 দিয়ে ডিভাইড করতেছি, তাহলে অ্যানসারটা কি হবে? আমরা মিনিটসকে কিসে কনভার্ট করতেছি? আওয়ার্সে। সো এটা হচ্ছে আওয়ার্স। ডান। তাহলে আমরা 60 দিয়ে ডিভাইড করে কি কি পাইলাম বলো তো? 40 মিনিটস আর 1666 আওয়ার্স। 1666 আওয়ার্স। বলো এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? শোনো, এই টাইপের ম্যাথসে শুধু ডিভাইড করলেই হবে, শুধু সাইড নোটটা, অন্য কিছু লিখে টাইম ওয়েস্ট করার দরকার নাই। শুধু এখানে একটা সাইড নোট দিবা, সাইড নোটটা লিখবা অ্যাজ 1 hour equals to 60 minutes। অন্য কিছুই লেখার দরকার নাই, সরাসরি ডিভাইড করবা এবং এই রাফটাই হচ্ছে ম্যাথস। ওকে, জাস্ট 1 hour equals to 60 minutes এটা লিখে দিলেই হবে, আর কিছু করার দরকার নাই। আচ্ছা, এখন দেখো তুমি, এখন আমরা কিন্তু কনভার্ট করতেই থাকবো যতক্ষণ সম্ভব। স্যার আবার বুঝাবেন? আচ্ছা, আমি যেটা বললাম সেটা হচ্ছে দেখো এখানে 1 লাখ মিনিটসকে আওয়ার্স, ডেজ, মান্থস বা এই বড় ইউনিটে কনভার্ট করতে হবে। সো আমি আবারও বললাম যে মিনিট যখন তুমি ছোট থেকে বড়তে কনভার্ট করবা তখন কিসে কনভার্ট করতেছো এটা ইম্পর্টেন্ট না। কারণটা হচ্ছে তুমি অ্যানসারটা তোমার তুমি যখন অ্যানসার করবা, অ্যানসার করার মধ্যে থেকেই তোমার অ্যানসারটা বের হয়ে আসবে, তোমাকে খুঁজতে হবে না যে এটার অ্যানসারটা কি। বাট তোমাকে স্টেপ বাই স্টেপ যাইতে হবে। সো এখানে মিনিটস আছে, তাহলে মিনিটস এর ঠিক উপরের ইউনিটটা কি? মানে মিনিট থেকে বড় ইউনিট হচ্ছে আওয়ার্স। তাহলে আওয়ার এবং মিনিটের মধ্যে রিলেশন কি? 1 hour equals to 60 minutes। সো আমি এই মিনিটসটাকে 60 দিয়ে ডিভাইড করলে আমি আওয়ার্স পাবো। সো দেখো আমি যে কোশ্চেনটা পাইছি সেই কোশ্চেনটা হচ্ছে কি? আওয়ার্স। কোশ্চেনটা হচ্ছে আওয়ার্স, বাট রিমাইন্ডারও তো আছে। তাহলে রিমাইন্ডারটা কই থেকে আসছে? ডিভিডেন্ড থেকে। রিমাইন্ডারটা তো ডিভিডেন্ড থেকেই আসে, তাই না? তাহলে ডিভিডেন্ড যেহেতু মিনিটস, তাহলে এটাও কি হবে? ইউনিটটা হবে মিনিটস। এখন তুমি দেখো আমাদের কিন্তু একটা অ্যানসার এর মধ্যেই আছে, একটা অ্যানসার এর মধ্যেই আছে, সেটা হচ্ছে 40 মিনিটস। এখন তুমি আমাকে বলো 40 মিনিটসকে নরমালি আমরা যদি বড় ইউনিটে কনভার্ট করতে যাই তাহলে কিসে করব? আওয়ার্সে। তাহলে আমরা জানি 1 hour equals to 60 minutes। তাহলে 40 মিনিটসকে কি কনভার্ট করা যাবে আওয়ার্সে? বলো 40 মিনিটসকে কি আওয়ার্সে কনভার্ট করা যাবে কি না বলো?
40 মিনিটসকে আওয়ার্সে কনভার্ট করা যাবে না, কারণ সেটা 60 থেকে কম। কারণ আমরা জানি আওয়ার্সে কনভার্ট করতে গেলে মিনিমাম 60 মিনিটস লাগবে, কারণ 60 মিনিটস হইলেই সেটাকে আমরা 1 আওয়ারে কনভার্ট করতে পারবো। যেহেতু এখানে 40 মিনিটস আসছে, দ্যাট মিন্স এটাকে কনভার্ট করা যাবে না। সো মনে রাখবা এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। অর্থাৎ আমরা কিন্তু একটা পার্ট পেয়ে গেছি, অ্যান্সারের একটা পার্ট পেয়ে গেছি, সেটা হচ্ছে 40 মিনিটস। আচ্ছা, এবার আমরা নেক্সট স্টেপে আসি। তাহলে এবার আমরা কনভার্ট করব কিসে? তাহলে এই যে দেখো আমাদের কোশ্চেন কত বলো, তোমরা কনভার্ট করবা হচ্ছে কোশ্চেন এবং রিমাইন্ডারটাকে, যতক্ষণ না এই দুইটা কনভার্ট শেষ হয়। সো এবার আমরা কোশ্চেন দেখতেছি 1666 আওয়ার্স আছে এখানে। তাহলে এবার আমরা এই আওয়ার্সটাকে কনভার্ট করব। তাহলে এখন আমাকে বলো যে আওয়ার্সের ঠিক উপরের ইউনিট বা আওয়ার্স থেকে বড় ইউনিট কি বলো? বলো। আওয়ার্সের ঠিক বড় ইউনিট হচ্ছে ডেজ। আওয়ার্স থেকে বড় ইউনিট হচ্ছে ডেজ। তাহলে ডেজ আর আওয়ার্স এর মধ্যে রিলেশন কি বলো তো? 1 day equals to 24 hours. 1 days equals to 24 hours. তাহলে এবার আমি ডিভাইড করব কি দিয়ে? 24 দিয়ে। এবার আমি কি দিয়ে ডিভাইড করব? 24 দিয়ে ডিভাইড করব। 1666 hours। অর্থাৎ এবার আমি এই 24, যেহেতু 1 day equals to 24 hours, সো এবার আওয়ার্সকে আমি 24 দিয়ে ডিভাইড করব। কারণ 24 দিয়ে ডিভাইড করলে আমি যে অ্যানসারটা পাবো সেটা পাবো ডেতে। ওকে, তাহলে এই ডিভিশনটা করো আবার সেম ভাবে। তাহলে দেখো 166 এটার মধ্যে কতবার যাবে? তো যদি আমি 6 টাইমস দেই তাহলে এখানে হবে 144, মাইনাস করলে আসবে 22, সো যাচ্ছে না, আবার 6 নিয়ে আসো, এবার দাও 9, তাহলে এখানে আসবে 216, তার মানে মাইনাস করলে থাকবে 10। তাহলে দেখো এখানে হচ্ছে 69 হচ্ছে কোশ্চেন আর 10 হচ্ছে রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডারটা কই থেকে আসে বলো তো? এই যে ডিভিডেন্ড থেকে। ডিভিডেন্ডটা কি? আওয়ার্স। তাহলে এই 10টাও কি হবে? আওয়ার্স। আর 69টা কি হবে? আমরা কিসে কনভার্ট করতেছি এটাকে? ডেজে। সো আমরা এখানে একটা সাইড নোট দিব, অ্যাজ 1 day equals to 24 hours. 1 day equals to 24 hours. সো দেখো তাহলে 10টাকে আমরা রিমাইন্ডার পাইলাম। আচ্ছা, আমার এখানে একটু আজান দিচ্ছে, আমরা একটু 1টা মিনিট একটু অফ থাকবো। সো আজানের জন্য 1 মিনিট একটু অফ রাখতেছি আমি। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। তোমরা যে যেভাবে আসো ওইভাবেই থাকো। ওকে, সো সবাই আবার একটু খেয়াল করো। তাহলে এই পার্টটা দেখো, তাহলে আমরা আওয়ার্সকে 24 দিয়ে ডিভাইড করলাম কেন? কারণ এটাকে ডেজে কনভার্ট করব। ওকে, সো আমরা দেখলাম যে 10 রিমাইন্ডার থাকে। সো রিমাইন্ডার হচ্ছে কি 10 আওয়ার্স, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। 10 আওয়ার্সটা হবে রিমাইন্ডার। 10 আওয়ার্সটা হচ্ছে আমাদের রিমাইন্ডার। আর ডেজটা কত পাইলাম বলো তো? 69 ডেজ।
তাহলে একটু খেয়াল করো, এখানে 10 আওয়ার্সটা হচ্ছে রিমাইন্ডার আর 69 ডেজটা আমাদের এখানে পাইছি আমরা। এখন আমাকে বলো 10 আওয়ার্স, এই যে রিমাইন্ডার আমি এখানে দেখলাম 10 আওয়ার্স, এই 10 আওয়ার্সকে কি ডেতে কনভার্ট করা যাবে? কারণ ডেতে কনভার্ট করতে হলে খেয়াল করো, ডেতে কনভার্ট করতে হলে আমাকে মিনিমাম 24 আওয়ার্স লাগবে, কারণ 1 ডে ইকুয়ালস টু 24 আওয়ার্স। 24 আওয়ার্সের কম হইলেই সেটাকে আর কনভার্ট করা যাবে না। সো এইটা আর একটা অ্যান্সার। ওকে, তাহলে আমরা কিন্তু দুইটা অ্যান্সার পাইলাম। দেখো 40 মিনিটস একটা অ্যান্সার পাইলাম, 10 আওয়ার্স একটা অ্যান্সার পাইলাম। এখন এখানে যে ডেজটা দেওয়া আছে সেটা হচ্ছে 69 ডেজ। তাহলে 69 ডেজকে এবার আমরা কি কনভার্ট করতে পারি কিনা? তাহলে এখন আমাকে বলো ডেজের উপরের ইউনিটটা কি, বলো। ডেজের উপরের ইউনিট বা গ্রেটার ইউনিট হচ্ছে মান্থস। সো 1 মান্থ ইকুয়ালস টু কত ডেজ? 30 ডেজ। তাহলে অবশ্যই 30 দিয়ে 69 কে ডিভাইড করা যাবে। তাহলে 30 দিয়ে এবার 69 ডেজ কে ডিভাইড করো এবং তুমি মান্থ পেয়ে যাবা। তাহলে একদম সিম্পল, 2 দাও 69, তাহলে 9টা সেম আগের মতোই ডেজ আর 2 মান্থস। এবার বলো তো আর কি কনভার্ট করা যাবে কিনা? 9 ডেজ এটাকে কি মান্থসে কনভার্ট করা যাবে? যাবে না, কারণ 30 থেকে কম। 2 মান্থস এটাকে কি ইয়ার্সে কনভার্ট করা যাবে? কারণ কি 12 মান্থস, 12 মান্থসের কম হলে সেটাকে ইয়ার্সে কনভার্ট করা যায় না। সো দেখো আমাদের আর কোনো কিছু কনভার্সনের জন্য নাই। সো এখানে একটা সাইড নোট লিখবা যে 1 মান্থ ইকুয়ালস টু 30 ডেজ। কেন আমি 30 দিয়ে ডিভাইড করলাম সেই জন্য। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা আমরা কিভাবে লিখবো? সো আমরা এখানে ফাইনাল অ্যান্সারটা যেটা লিখবো সেটা হচ্ছে therefore 1 লাখ মিনিটস, 1 লাখ মিনিটস ইকুয়ালস টু, তাহলে আমরা বড় ইউনিট থেকে শুরু করি, 2 মান্থস। দেখো 2 মান্থস, তারপরে 9 ডেজ, তারপরে কত? 2 মান্থস 9 ডেজ 9 ডেজ 10 আওয়ার্স। দেখো 10 আওয়ার্স আর 40 মিনিটস। 2 মান্থস 9 ডেজ 10 আওয়ার্স আর হচ্ছে 40 মিনিটস। অর্থাৎ যেগুলোকে কনভার্ট করা যায় না সেগুলোই হচ্ছে অ্যান্সার। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সো এই ডিভিশনটা, স্যার আই এম বোর্ড। কেন বোর? কেন তুমি কি হয়েছে? ম্যাথস করতে গেলে তো একটু বোর হয় সবাই, এটা একটা সমস্যা। ওকে, তাহলে দেখো এইটা আমি কিন্তু সবচেয়ে বড় ম্যাথসটা তোমাদেরকে করাই দিলাম যাতে ছোট ম্যাথস গুলোতে তোমাদের কোনো প্রবলেম না হয়। সো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ যতক্ষণ না সবগুলোই কনভার্ট হবে তুমি ততক্ষণ এই ম্যাথস গুলো করতে থাকবা, ততক্ষণ এই ম্যাথস গুলো করতে থাকবা। ওকে, সো আজকে আমি একটা ম্যাথসই করে দিলাম এটা ডিভিশনের। এখন তোমরা যেটা করবা, তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, আমাদের ক্লাস আর বেশিক্ষণ হবে না, সমস্যা না, আর একটা টপিক আছে, এই টপিকটা শেষ করলে এই চ্যাপ্টারটা শেষ। সো তোমরা যেটা করবা, দেখো বই থেকে, দেখো এখানে 6 নাম্বার ম্যাথসটা কনভার্সন দেয়া আছে এবং পেজ নাম্বার 138, আমি আবারও বলতেছি পেজ নাম্বার 138 এ দেখো অনেকগুলো কনভার্সন দেয়া আছে, এগুলোতে স্টার্ট দাও। পেজ নাম্বার 139 এ নিচের দিকে দেখো অনেকগুলো কনভার্সন দেয়া আছে, এখানে একটা স্টার্ট দাও। এগুলো সবগুলো ম্যাথস নিজে নিজে প্র্যাকটিস করে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবা। দ্যাটস অল। সো আজকের লাস্ট টপিকে আমরা আসবো, এটা অনেক ইজি একটা টপিক, এবার আই থিংক তোমাদের ভালো লাগবে। এখন যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্লক, অর্থাৎ আমরা যে ঘড়িটা দেখি এই ঘড়ির টাইমিংটা। ওকে, এই ঘড়ির টাইমিংটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, সো এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা ক্লক নিয়ে কথা বলবো। আচ্ছা, একটা কাজ করা যায়, আমরা একটা ক্লক নিয়ে এসে এখানে দেখি। ওকে, একটু ওয়েট করো, আমরা দেখি তো কোনো ক্লক পাওয়া যায় কি না। ক্লক তো আবার ইয়ে করতে হবে, এটা ঝামেলা আছে। আচ্ছা থাক, আজকে আসলে সময় খুব কম, এই জন্য আজকে আর ইয়ে করলাম না। আচ্ছা থাক, আজকে আমি নিজেই একটা উল্টাপাল্টা একটা ড্র করে নেই, সমস্যা নাই। ওকে, দেখো, সো আমি একটা ক্লক ড্র করতেছি, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, আমি একটা সার্কেল দিয়ে নিই, এটা বেটার হবে। আচ্ছা, এখানে কে ড্র করতেছো? কে ড্র করা যাবে না? আমি বারবার বলছি যে ড্র করো না। ওকে,
আচ্ছা বাদ দাও, এটা আমি আসলে ফ্রি হ্যান্ডেই করি, এত ঝামেলা করে লাভ করার দরকার নেই। একটু ওয়েট করো সবাই, একটু ওয়েট করো। ওকে, দেখো সবাই একটু মনোযোগ দাও। আমার সার্কেলটা অত সুন্দর হবে না, সো তারপরেও জাস্ট যতটুকু হয়। ওকে ওকে, সবাই একটু খেয়াল করো। সবাই খেয়াল করো। সো দেখো, আমরা যদি এটাকে একটা ঘড়ি হিসেবে চিন্তা করি, একটু মনোযোগ দাও। আমরা জানি যে দুইটা সিস্টেম আছে, ঘড়ি দেখার সিস্টেম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যাশনাল সিস্টেম আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। একটা হচ্ছে ন্যাশনাল সিস্টেম আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। সো আমি আমাদের ন্যাশনাল সিস্টেমটা নিয়ে আগে একটু কথা বলি তোমাদের সাথে। ওকে, আমরা প্রথমে একটু ন্যাশনাল সিস্টেমটা নিয়ে কথা বলি, সবাই একটু মনোযোগ দাও। সো দেখো, এখানে যদি আমি ধরো এটা হচ্ছে 12, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, then 8, then 9, then 10 and then 11। সো এটা হচ্ছে আমাদের একটা ঘড়ি। ওকে, সো আমরা প্রথমেই যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের যে কাউন্টিংটা শুরু হয়, দেখো এখানে কিন্তু 12 আওয়ার্স, এই ওয়াচ বা এই ক্লকটা হচ্ছে 12 আওয়ার্স ক্লক। ওকে, 12 আওয়ার্স ক্লক এটা। সো আমরা জানি যে ধরো এই 12 আওয়ার্স ক্লক, এটা আমরা যদি দেখি যে এখানে আমরা জানি যে এএম এবং পিএম এর একটা ব্যাপার আছে। সো ধরো রাত, আমি যখনই এখানে এএম দিব, 12 এএম যদি আমি এখানে দেই, তাহলে যখন 12 AM হবে তার মানে কি এটা হচ্ছে রাত 12টা। 12 AM মানে হচ্ছে কি রাত 12টা, অর্থাৎ রাত্রে যে 12টা বাজে তখন থেকে কিন্তু আমাদের টাইমিংটা কাউন্ট যদি আমরা শুরু করি, তাহলে 12 AM। সেম ভাবে তাহলে রাত 1টার সময় আমি সেটাকে কি বলবো, 1 AM, 2 AM, 3 AM, এভাবে করতে করতে দেখো দুপুর 11:59 পর্যন্ত AM থাকবে। কিন্তু যখনই সেটা দুপুর 12টা বেজে যাবে তখন সেটা কি হয়ে যাবে বলতো, পিএম হয়ে যাবে। যখন যেটা আবার দুপুর 12টা বাজবে তখন সেটা পিএম হয়ে যাবে। তাহলে এমটা হচ্ছে রাত 12টা থেকে শুরু করে দুপুর 11:59, দ্যাট মিন্স 11:59 পর্যন্ত এম। আবার 12 PM, দুপুর 12 PM থেকে শুরু করে রাত্রে আবার 11:49 পর্যন্ত কিন্তু পিএম থাকবে। যখনই সেটা 12টা বাজবে তখন আবার এম হয়ে যাবে। সো এই এম পিএম আমরা সবাই জানি, এম পিএমটা আমরা সবাই জানি। তো এখানে আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইমটা আমরা কিভাবে কাউন্ট করব। মনে রাখবা যে ইন্টারন্যাশনাল টাইমের সময় যেটা হয়, দেখো ইন্টারন্যাশনাল টাইমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই যে 12 AM অর্থাৎ রাত 12টা, সেই টাইমটা শুরু হয় 00 আওয়ার্স দিয়ে। কি দিয়ে? 00 আওয়ার্স দিয়ে। অর্থাৎ রাত যে 12টা তখন ইন্টারন্যাশনাল ক্লকে থাকে 0। ওকে, আমার কথা বলছো 0। এবং মনে রাখবা ইন্টারন্যাশনাল টাইমিং এ কিন্তু কোনো এএম পিএম নাই। তাহলে 0 থেকে যদি এটা শুরু হয়, খেয়াল করো 0 থেকে যদি এটা শুরু হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 করতে করতে সেটা কততে আসবে 12। 12 এর পরে যখন 12 মানে কি দুপুর 12টা, এখন দুপুর 12টার পরে যখন দুপুর 1টায় আসবে তখন সেটা আবার শুরু হবে কত থেকে 13 14 15 16 17 18 19 20 21 22 23 and then 24 কিন্তু নাই। মনে রাখবা ক্লকে কিন্তু 24 নাই, কারণ 23:59 পর্যন্ত যখনই আসবে, ধরো এটা 11:59 যেটাকে আমরা বলি, ঠিক আছে, 23:59 এর পরেই কিন্তু আবার কোথায় চলে আসবে, আবার 0তে চলে আসবে। 24 কিন্তু ক্লকে নাই, কারণ 23.59 এর পরেই 00 চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে এখন তুমি খেয়াল করো এই যে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল টাইমিং এর মধ্যে যে ডিফারেন্সটা, এখানে কোথায় কোথায় তোমাকে মনে রাখতে হবে এটা মনে রাখবা। সো সবাই এই পার্টটা লিখে নাও, সবাই খাতায় এই পার্টটা লিখো। মনে রাখবা যে ইন্টারন্যাশনাল টাইম বা ন্যাশনাল টাইমের মধ্যে 12 AM এটাকে আমরা ইন্টারন্যাশনালে লিখি 00 আওয়ার্স। কি লিখি? 00 আওয়ার্স। এটা লিখে নাও।
আচ্ছা, এরপরে আমরা আসি 12 PM। 12 PM কিন্তু চেঞ্জ হবে না। 12 PM এ ইন্টারন্যাশনালেও কি থাকবে? 12 আওয়ার্সই থাকবে, এখানে কোনো চেঞ্জ নাই। 12 PM মানে কি দুপুর 12টা যেটাকে আমরা বলি, তাহলে দুপুর 12টা কিন্তু ওখানেও 12টাই থাকবে। ওকে, তাহলে এই দুইটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে 12 AM টা 00 আওয়ার্স আর 12 PM টা ওইটাই থাকবে। এখন এখানে আরেকটা ব্যাপার তুমি খেয়াল করো যে আমরা যখন কনভার্সনটা করব, কনভার্সনের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে মনে রাখবা। কনভার্সনের ক্ষেত্রে নরমালি AM যেগুলো, অর্থাৎ ন্যাশনাল সিস্টেমে যদি তোমার সামনে AM আসে সেগুলো আনচেঞ্জ থাকে, অর্থাৎ চেঞ্জড হয় না। ন্যাশনালে ইন্টারন্যাশনালে সেগুলো চেঞ্জ হয় না। যেগুলো AM থাকে সেগুলো ইন্টারন্যাশনালে চেঞ্জ হয় না, এক্সেপ্ট শুধুমাত্র চেঞ্জ হয় কোনটা? 12 AM। 12 AM টা শুধু 00 আওয়ার্স হয়। এই একটা ছাড়া যত AM আসবে তোমার সামনে সেগুলোকে সেম আওয়ার্সে লিখবা। আচ্ছা, আমি এগুলো এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি, জাস্ট একটু খেয়াল করো। আচ্ছা, এরপরে দেখো যত PM আছে মনে রাখবা, যত PM থাকবে সবগুলোর সাথে ইন্টারন্যাশনালি করতে গেলে +12 করবা। কত করবা? +12 করবা, এক্সেপ্ট শুধুমাত্র 12 PM ছাড়া, কারণ 12 PM টা 12 আওয়ার্সই থাকবে। সো এই যে এটা আমি লিখলাম, এবার দেখো এক্সাম্পল দিয়ে আমি বুঝাই দিচ্ছি এটা আসলে কি। খুব মনোযোগ দিয়ে দেখো এক্সাম্পলটা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। ওকে, এখন ধরো আমি আমার ইচ্ছা মতো একটা টাইম লিখলাম। ধরো সাপোজ আমি লিখলাম 3 AM। তাহলে 3 AM কে তুমি ইন্টারন্যাশনালে কনভার্ট করবা, কত হবে? 3 AM কে তুমি ইন্টারন্যাশনালে কনভার্ট করবা। তাহলে তুমি দেখো আমরা এখানে কি লিখছি, যে কোনো AM ইন্টারন্যাশনালে আনচেঞ্জ থাকে এক্সেপ্ট 12 AM। 12 AM ছাড়া বাকি সবগুলোই আনচেঞ্জ থাকে। তাহলে 3 AM টা ইন্টারন্যাশনালে কি হবে? 3.00 আওয়ার্স, এভাবে আমরা লিখবো। সেম ভাবে যদি 3 এর জায়গায় 5, 9, 10 যেটাই AM থাকুক সেগুলোকে আমি কি লিখবো? সেমটাই লিখবো, অর্থাৎ 5 আওয়ার্স, 9 আওয়ার্স, 10 আওয়ার্স। কিন্তু শুধু মনে রাখবা যদি 12 AM থাকে তাহলে সেটাকে আমি 00 আওয়ার্স লিখবো। আচ্ছা, এবার আমরা আসি PM। ধরো আমি লিখলাম 5 PM। এখন 5 PM এ ইন্টারন্যাশনালে চেঞ্জ করো। তাহলে আমরা দেখছি যে PM কে ইন্টারন্যাশনালে চেঞ্জ করার সময় কি করতে হয়? +12 করতে হয়। তাহলে 5 এর সাথে 12 প্লাস করলে কত আসবে বলো? 17.00 আওয়ার্স। বুঝতে পারছো? তার মানে যত PM আসবে সবগুলোর সাথে আমি 12 প্লাস করলে যেটা আসবে সেটাই হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম, এক্সেপ্ট 12 PM। শুধুমাত্র 12 PM টা চেঞ্জ হবে না, সেটা 12 আওয়ার্সই থাকবে। 12 PM টা চেঞ্জ না হয়ে সেটা 12 আওয়ার্সই থাকবে। তাহলে বুঝতে পারছো কিভাবে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালে কনভার্ট করতে হবে। সো এখানেই কিন্তু ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনালে এভাবেই কনভার্ট করতে হবে, অর্থাৎ AM টা চেঞ্জ হবে না, শুধু 12 AM টা 00 আওয়ার্স হবে। PM টার ক্ষেত্রে +12 করতে হবে, সবগুলোর সাথে +12 করতে হবে এক্সেপ্ট 12 PM। শুধু 12 PM টা 12 আওয়ার্সই থাকবে, দ্যাটস অল। এখন যে কোনো যদি ন্যাশনাল সিস্টেমে কোনো কিছু আসে তাহলে সেটাকে ইন্টারন্যাশনালে করতে পারবা। এখন সেম ভাবে যদি ইন্টারন্যাশনাল আসে তখন তুমি ন্যাশনালে কিভাবে কনভার্ট করবা। তো সেক্ষেত্রেও তুমি মনে রাখবা যে নরমালি 12 আমরা জানি যে আমরা যদি 00 তে দেখি যে ন্যাশনালে ধরো 00 আছে, তাহলে 00 আওয়ার্স ন্যাশনালে কি, ইন্টারন্যাশনালে যদি 00 থাকে তাহলে ন্যাশনালে সেটা কি হয় বলো? 12 AM হয়। ইন্টারন্যাশনালে যদি 00 থাকে ন্যাশনালে সেটা 12 AM হয়। আর বাকি যত আওয়ার্স আছে, যত বলতে আমি বুঝাচ্ছি 1 থেকে 12 পর্যন্ত, 1 থেকে 12 পর্যন্ত আনচেঞ্জড, অর্থাৎ চেঞ্জড হবে না। আনচেঞ্জ বলতে আমি বলতেছি যে 1 থেকে 12 আওয়ার্স পর্যন্ত যেগুলো থাকবে, যেমন ধরো 100 আওয়ার্স, তার মানে কি সবগুলো আনচেঞ্জ, মানে সবগুলো হচ্ছে AM হবে। সবগুলো কি হবে? AM হবে। 1 থেকে 12 পর্যন্ত সবগুলো কি হবে? AM হবে। কথা কি বোঝা গেছে? 00টা যদি 12 AM হয় তাহলে 00 পরে কি আসে? 1। তাহলে 1 থেকে 12 পর্যন্ত ধরো তোমাকে এখানে বলা হলো যে 500 আওয়ার্স। তাহলে 500 আওয়ার্স কে তুমি ন্যাশনালে কনভার্ট করো। তাহলে আমি কি লিখবো?
500 AM, কারণ আমি জানি যে 1 থেকে 12 যে আওয়ার্স গুলো ইন্টারন্যাশনালের সেগুলো কি হয় AM হয়, কোনো চেঞ্জ টাইমটা চেঞ্জ না হয়ে শুধু AM হবে। আর যদি 12 এর পর, দ্যাট মিন্স 13 থেকে, খেয়াল করো 13 থেকে শুরু করে 23 পর্যন্ত যত যাই আসবে, তুমি বুঝতেই পারতেছো এটাকে ন্যাশনালে করতে গেলে কি করতে হবে, -12 করতে হবে। যত কিছু আছে এগুলোকে করতে গেলে -12 করতে হবে এবং ইউনিটটা এবং টাইমটা দিতে হবে পিএম এ, মাইনাস করতে হবে এবং পিএম দিতে হবে, মাইনাস করতে হবে এবং পিএম দিতে হবে। আমি আবার বলি, 00 আওয়ার্স কে যদি তুমি ন্যাশনালে কনভার্ট করতে যাও তাহলে আমরা ইজিলি বলতে পারবো 12 AM, কিন্তু 1 থেকে শুরু করে 12 পর্যন্ত যদি আওয়ার্সে থাকে অর্থাৎ ইন্টারন্যাশনালে থাকে সেগুলোর চেঞ্জ হবে না, সেগুলো কি হবে, AM হবে, সেগুলো AM হবে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, যেমন ধরো 1200 যে আওয়ার্সটা সেটা কিন্তু আবার এখানে পিএম হয়ে যাবে, 1200 আওয়ার্সটা কিন্তু পিএম হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু আবার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 1200 যদি আওয়ার্স থাকে তাহলে সেটাকে কিন্তু তুমি 12 PM লিখতে হবে, AM লেখা যাবে না, 12 PM লিখতে হবে। সো এখানে তুমি 12 এর জায়গায় 11 লিখো, 1 থেকে 11 লিখবা। ওকে, কারণ 12 আওয়ার্সটা 12 PM হয়ে যাবে। আচ্ছা একটু ওয়েট করো তো, জাস্ট 1 মিনিট, একটু ওয়েট করো, শেষ আমার ক্লাস শেষ, একটু ওয়েট করবা, জাস্ট একটু ওয়েট করো। এগেন, তাহলে সবাই কি বুঝতে পারছো এটা? তাহলে 1200 আওয়ার্স কে আমরা পিএম লিখবো, পিএম লিখবো। ওকে, এখন ধরো তাহলে এখানে 12টা কিন্তু বাদ যাবে, এখানে 12টা পিএম হবে আমরা জানি। তাহলে 12 থেকে শুরু করে এখানে তুমি দেখো, একটু খেয়াল করো, এখানে আমি 13 এর জায়গায় 12 দিলাম, অর্থাৎ 12 থেকে 23 পর্যন্ত যত কিছু থাকবে সবগুলো পিএম হবে এবং 13, 14, 15 এগুলো -12 করলেই হবে। ওকে, ডান। সো আই থিংক আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। সো এখন তোমরা বইয়ের ম্যাথগুলো নিজেরাই করতে পারবা, তবে আমি নেক্সট ক্লাসে এখান থেকে একটা ম্যাথ অর্থাৎ এক্সারসাইজের লাস্ট ম্যাথটা করে দিব এবং তারপর আমি মুভ করব। যাদের আরো কিছু প্রবলেম যদি কারো থাকে সেক্ষেত্রে আমি ভিডিও লিংকটা পাঠাই দিব, তোমরা ভিডিওটা দেখে এটা ক্লিয়ার হবা। আরেকটা ব্যাপার আমি একটু বলে নেই, অ্যাটেন্ডেন্স, 1 মিনিট, সবাই এখন অ্যাটেন্ডেন্স দিবা। আমি একটু অ্যাটেন্ডেন্সে তোমাদের নামটা বলবো, তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা এখন দিয়ে তারপরে তোমরা ক্লাস থেকে মুভ করবা। ওকে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে তোমরা ক্লাস থেকে মুভ করবা। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে তোমরা তোমাদের গার্জিয়ানদের সাথে একটু শেয়ার করবা, যেহেতু সামনে ঈদ, আমাদের টিচারদের কিন্তু পে করতে হবে 20 তারিখের মধ্যে। সো তোমরা সবাই একটু তোমাদের গার্জিয়ানদের বলবো অবশ্যই, যাতে যদি অনেকের আছে যে 3 মাসেরও বাকি আছে, অন্তত 1 মাসের হলেও যাতে দেয়। সো সবাই এই মাসে অন্তত সবাইকে পেমেন্টটা যাতে একটু তাড়াতাড়ি দেয়, এটা সবাইরে বলে দিবা। ওকে, এখন আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিব। সো সবাই অডিওটা অন রাখবা, আমি যার নাম বলবো সে প্রেজেন্ট দিবা। ওকে, আর যাদের নাম নাই তারাও আমাকে বলবা, যদি নাম না থাকে তাহলেও আমাকে বলবা যে তোমার নাম নাই। আজকে হচ্ছে 14 তারিখ না? ওকে, আচ্ছা আমি এখন, ওকে, তাসনুভা, তাসনুভা কি আসো? জাস্ট আমি দাঁড়াও একটু 1 মিনিট, জাস্ট 1 মিনিট, আমি একটু আনমিউট করে নেই। হ্যাঁ, আনমিউট করাই আছে। ইয়েস স্যার বলবো, জাস্ট ইয়েস স্যার বললে আমি বুঝতে পারবো সে আছে এখানে। ওকে, সো তাসনুভা প্রেজেন্ট দিতে হবে, প্রেজেন্ট ছাড়া কিন্তু আমি ইয়ে করে দিব, অ্যাবসেন্ট দিয়ে দিব, এবং অ্যাবসেন্ট দিয়ে দিলে কিন্তু প্রবলেমে পড়বা। তাসনুভা, তার মানে তাসনুভা নাই, এই তো? ওকে, তার মানে সে অ্যাবসেন্ট। ওকে, সামিহা, সামিহা, তার মানে সামিহাও নাই, অ্যাবসেন্ট। মাহাদিয়া, মাহাদিয়া, কি ব্যাপার এত স্টুডেন্ট অ্যাবসেন্ট? জুনায়েদ, জুনায়েদ, কি ব্যাপার বুঝলাম না, তোমরা কি, আমি আবারও বলতেছি তোমরা কিন্তু মিউট করে নিয়ে সবাই ইয়ে করো,
স্যার সবাই প্রেজেন্ট না স্যার, অনেক অ্যাবসেন্ট আছে, কথা না বলে চুপচাপ আমার সাথে কথা বলতে হবে, আনমিউট করে আমার সাথে কথা বলো। সবাই আনমিউট করে নাও তো, সবাই আনমিউট করে নাও। না আমি তো মিউট করে রাখি নাই, দেখো তো এখন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমি Yes, আবার sir, now ওকে, আচ্ছা আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। ওকে, তাসনুভা। Yes, sir. ওকে গুড। সামিহা। Present, sir. গুড। মাহাদিয়া। Sir, present. জুনায়েদ। আস্তে আস্তে। জুনায়েদ অ্যাবসেন্ট। ওকে নেক্সট জারাদ আছে। Present, sir. হামজা। Present, sir. ওকে আহনাফ। প্রেজেন্ট স্যার। জুবায়ের। Present, sir. Present. ওকে সাদিক। আচ্ছা জুবায়ের তো দুইটা মনে হয়। আচ্ছা আনসারি, জুবায়ের আনসারি আছে। ওকে সাদিক নাই না। Sir, আমি জুনায়েদ। Present. দিছি আমি, সমস্যা নেই। ও জুনায়েদ প্রেজেন্ট এতক্ষণ পরে। ওকে সাদিক অ্যাবসেন্ট। আস্তে আস্তে, যারা প্রেজেন্ট দিচ্ছ তারা লিভ করো, যারা প্রেজেন্ট দিয়ে দিচ্ছ তারা লিভ নিয়ে নাও। স্যার আমার নাম কি বলছো? আমি দেখতেছি। লিভ নিতে বলছো যারা প্রেজেন্ট। সাদিক আছে এখানে। লিভ নিচ্ছে। ওকে সাদিক নাই। ওকে আইমান মনে হয় ছিল আমাদের ক্লাসে, একটু লেটে চলে গেছে। ও জিসান প্রেজেন্ট। ওকে রাফসানা Present. ওকে সুহাইমা। Present. শ্রেয়সী। Present. মাশাবি। Sir, present. ওকে সাইমা। Present, sir. রুফাইদা অ্যাবসেন্ট। রুফাইদা প্রেজেন্ট। রুফাইদা শুনতে পারি না। অ্যাবসেন্ট। ওকে অ্যাবসেন্ট। ওকে সাদিয়া নামে কেউ আসো তোমরা? সাদিয়া নামে কেউ Yes, আছে? sir. ওকে সাদিয়া গুড। নেক্সট আরাবি। Present, sir. জেরিন। Present, sir. ওকে রোদসী। Present, sir. পারিসা। Present, sir. লুবনা। লাবিবা অ্যাবসেন্ট। তোমরা ক্লাস করছো বাট এই যে অ্যাটেন্ডেন্স না দেওয়ার জন্য আমি অ্যাবসেন্ট দিয়ে দিব। আচ্ছা রামিন আছে নাই, অ্যাবসেন্ট। মুইদ নাই। ওকে জেমিমা অ্যাবসেন্ট। মাইশা। Present, sir. Present, sir. ওকে ডান। আবিদ। Present, sir. তাহমিদ অ্যাবসেন্ট। ইলমা স্যার ইলমার ক্লাস করে না। ইলমা কি ক্লাস করে না? নো স্যার। আচ্ছা আমি দেখতেছি, সমস্যা নাই। মাহিয়া নামে কেউ আসো? মাহিয়া নামে কেউ কি আসো? ওকে ঠিক আছে। জয়িতা আচ্ছা জয়িতা নাই। আর কেউ যার অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি এরকম কে আসো? মুইদ, কি ব্যাপার মুইদ? তো মুইদ তো বললামই আমি, তো তুমি মুই দিয়ে করলা না কেন? স্যার আমি তো মুইদ তো আমি তো নাম আসছি। দাঁড়াও। আচ্ছা মুইদ প্রেজেন্ট। আর কে আছে বলো তো নাম বল। স্যার আমি আরে জুবায়ের। আমি জুবায়ের তো আমি বলছি তো। আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও। জুবায়েরের নাম বলছি তো আমি। জুবায়েরের নাম বলছি। স্যার এটা তো আনসারই বলছিলেন। আনসারি জুবায়ের দুইটাই বলছি, সমস্যা নাই।
আচ্ছা আচ্ছা, নুজাত আরিয়ান, নুজাত আরিয়ানের ফুল নামটা কি? স্যার নুজাত আরিয়ান মাইশাই তো। তো সেটাই তো, তাহলে তুমি লিভ নাও, সমস্যা নাই, মাইশা তো আছে, স্যার সমস্যা আমার নাই। তো জুবের রহমান। হ্যাঁ ঠিক আছে, তোমারটা দিছি তো, সমস্যা স্যার নাই। আমার প্রেজেন্ট নেন নাই স্যার। নাম বলো, নাম বলো। স্যার আরহাম। আরহাম, একটু দাঁড়াও তো, আরহামের নামটা কি নাই? একটু দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, আমি আরহামটা লিখে নিচ্ছি, 1 মিনিট। ওকে, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। সো ক্লাস মিস করা যাবে না, ওকে? ক্লাসে সব সময় থাকতে হবে, ওকে? আরহাম আমি প্রেজেন্ট। ওকে স্যার। ওকে বাই। আর কে প্রেজেন্ট দাও নাই আমাকে একটু বলো তো। আমি সাদিক, আপনি ওনার নাম বলেন। নাম বলো, নাম বলো। স্যার আমি সাদিক, আমি তো প্রেজেন্ট। সাদিক, না স্যার আমি প্রেজেন্ট। ফুল নাম বলো তো, তোমার ফুল নাম। স্যার সাদিক বিন সিরাজ। সাদিক বিন সিরাজ, প্রেজেন্ট। আচ্ছা, এখন এসে দিলা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই জন্য লিভ নেওয়া যাবে না, ক্লাস থেকে লিভ নেওয়া যাবে। ওকে, সাদিক প্রেজেন্ট দিয়ে দিছি। আর কেউ আসো? লুবনা লাবিবা। কি কি কে? সরি, নাম সুবা। ও আচ্ছা আচ্ছা, বনশ্রী। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নামটা এখানে করা হয় নাই। সুবাইতা, 1 মিনিট। ওকে সুবাইতা, হয়ে গেছে, সমস্যা নাই, বাই। আর কে আছে? লুবনা লাবিবা, এতক্ষণ পরে, তোমাদের তো অ্যাবসেন্ট দিয়ে দিছিলাম আমি। আচ্ছা সমস্যা নাই, লুবনা লাবিবা আমি প্রেজেন্ট দিয়ে দিছি। আর কেউ আসো যার প্রেজেন্ট দেওয়া হয় নাই? এনিওয়ান? ওকে বাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জুবায়ের তোমারটা দিয়ে দিছি, ওকে ফাইন, বাই। সবাই ভালো আসসালামু থাকো। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম Assalamualaikum sir. Bye sir.